সাইলেন্ট না করে কথা শুনতে পারবে না প্লিজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর সফলভাবে এই মত বিনিময় শেষে এখন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমত। আমাদের ভিন্ন আদর্শ, আমাদের ভিন্ন পথ, আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো না থাকতে পারে, কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকবো, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি ৫ আগস্টে এই ২৪ সালে আমরা ছিলাম, এইটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বোঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনি। এই বিষয়গুলো তো আসবে, অবভিয়াসলি আসবে। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয়নি। থ্যাংক ইউ আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো ধন্যবাদ। আরো দেখা হবে ইনশাআল্লাহ, আরো কথা হবে। আসসালামু আলাইকুম। আমি মৌলানা আব্দুর রব ইউসুফি, সহসভাপতি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। সরকার আমাদেরকে আহ্বান করেছিলেন, আমরা দেশ জাতি স্বার্থে আমরা আমাদের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আমরা সবাই একসাথে আছি। যে কোনো পরিস্থিতিতে আমরা সরকারের সঙ্গে থাকবো এবং দেশের পক্ষে আমরা অবস্থান নিব। আমরা এই কথা বলেছি যে আপাতত বাংলাদেশের কোনো নাগরিক ভারতে যাওয়া সমীচীন নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং ভারতীয় নাগরিক সবার প্রতি আমাদের আপত্তি না থাকলেও ইসকন নামক যে সংগঠন আছে, এটাকে সন্ত্রাসী সংগঠন, তাদের কোনো লোক যেন আমাদের দেশে আপাতত আসতে না পারে। আমাদের দেশে এসে তারা আমাদের
স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এই জন্য আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। মৌলানা আব্দুর রব ইউসুফি, সহ সভাপতি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। এখন আমার মহাসচিব মঞ্জুর আসেন দিয়ে রহমান ইরান, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি। আমরা বলেছি যে সরিষার ভিতরে ভূত থাকলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো সম্ভব নয়। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি যে বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদেরকে অপসারণ করা দরকার এবং বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাগুলোতে এখনও আওয়ামী লীগ রয়েছে এবং ফ্যাসিবাদের দোসর রয়েছে। বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোসর। তাদেরকে যদি পরিবর্তন করা না হয়, তাদেরকে যদি সরানো না হয়, তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে তারা অংশ নেবে। আমরা এজন্য বলেছি অতি দ্রুত আপনারা একটি জাতীয় দিবস ঘোষণা করেন এবং সকল দল মত নির্বিশেষে আমরা সবাই একটি জাতীয় পতাকা এবং একটি সাদা পতাকা বিশ্ববাসীকে দেখাবো। যেভাবে আমরা 5 তারিখে রাজপথে নেমেছিলাম আমরা সেভাবে আছি। আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের আসবেন। আমরা বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে যেই অপপ্রচার, ভারতীয়রা এখানে যেই ধর্মীয় উন্মাদনা, এখানে একটা যেই ধর্মীয় যেই ক্লাস সৃষ্টি করার জন্য যে অপচেষ্টা করছে, তাকে আমরা মিডিয়ার বন্ধুদের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে চাই, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শাহাদাত হোসেন সেলিম, মুখপাত্র ভারত দলীয় জোটের পক্ষ থেকে আমরা সরকারের